প্রিয় দর্শক, আমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে অবস্থিত এক অপরূপ সৌন্দর্যের সমুদ্র সৈকত, যার নাম মিরিসা। নীল সমুদ্র, শান্ত ঢেউ, পরিষ্কার বালু এবং সমুদ্রের ধারে সারি সারি নারকেল গাছ, সব মিলিয়ে মিরিসা যেন এক প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য। ইল্লা থেকে মেরিসা যেতে চান তাদের জন্য এই ভিডিওটি, বা যারা ট্রাভেল করে, আপনারা সবাই 9টা 20 মিনিটে শ্রীলঙ্কান টাইম এখান থেকে মিরিসা বা মাঠারা উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। আমরা এই বাস স্টপে বসে রয়েছি। ইল্লা মেন পয়েন্ট থেকে বাসটি ছেড়ে যাবে তার সঠিক সময়। সেখানে গিয়ে আমরা আমাদের হোটেলে উঠবো। অবশেষে আমরা বাসের মধ্যে উঠে পড়লাম। এগুলো বাস অনেক স্পিডে যায় এবং কোনো ঝাঁকি লাগে না। আসলে অসাধারণ আনন্দদায়ক জার্নি। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগত। শ্রীলঙ্কা থেকে আমার যে রক প্যারোড এবং আমার হাতের এ পাশে রয়েছে মিরিসা বিচ, যেখানে আপনি আসলে স্কুবা ডাইভিং থেকে শুরু করে যেগুলো অ্যাক্টিভিটিস আছে সেগুলো এখানে করতে পারবেন। এরপরে বিখ্যাত প্লেস যাবো। আমার এই পাশে রয়েছে হাতের ডান পাশে। আর লাইট হাউস যে পয়েন্ট, সেটা আমার এখান থেকে আরও আমার পিছে ভারত মহাসাগর, অনেক বাতাস। এখন আমরা পানিতে উঠতে চাইলাম, কিন্তু আমাদের থাকার কারণে আমরা গেটের পার তুলে দেওয়া করতে ওই পয়েন্টের ওখানে আসুন। তো প্রিয় দর্শক, আমরা এখন কোকোনাট হিলের একটু দূরে রয়েছি। এ পাশে আমরা বসে আছি মাঝামাঝি স্থানে। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, একদম মাঝামাঝি রয়েছি। আমার হাতের ডান পাশে রয়েছে রক প্যারোড হিল, আর পাশে রয়েছে আমাদের সেই সবচেয়ে শ্রীলঙ্কান মারিসার বেস্ট প্লেস বলা হয়, বেস্ট প্লেস কোকোনাট হিল পয়েন্ট। এই যে এখন ওখানে যাব। এর মাঝে একটু সুন্দর প্লেস পেলাম, বসলাম। প্রচণ্ড রোদ, বাতাস আছে, সেজন্য এমন একটা রোদ দিচ্ছে না। এরপরেও আমরা আবার বসবো। প্রচণ্ড রোদ কমলে আমাদের ভালো হতো। এরপরে ওখান থেকে আমরা চলে যাব লাইট হাউস পয়েন্ট, মেরিসার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি পয়েন্ট। আর আগে আপনারা দেখলেনি, সামনে ছিলাম মারিসা বিচে, যেখানে অনেক বিদেশি গোসল করে তারা। ওখান থেকে আমরা এই পাশ দিয়ে হেঁটে চলে আসলাম। এখন এখানে দেখুন, এই যে এখানে বসে রয়েছে আমরা। এখান থেকে আমরা আবার চলে যাবো ওখানে। এগুলো ফরেনার
এখান থেকে আমরা এই পাশ দিয়ে আবার চলে যাবো গুয়াহাটি পয়েন্টে। কি অসাধারণ পানি! আমরা হাঁটতে হাঁটতে এখন চলেছি মিরিসা বিচের সবচেয়ে বিখ্যাত পয়েন্ট কোকোনাট হিল পয়েন্ট। দেখুন কি সুন্দর বাতাস আর পানির ঢেউ, মানে সাগরের ঢেউ। অনেক বিদেশি পর্যটক রয়েছে ওই কোকোনাট হিল পয়েন্টে। দেখুন আমরা ওখানে যাই, কি অবস্থা দেখি। এই পাশ দিয়ে লাফ দিবেন, সামনে একটা লাইসেন্স ছিল কিন্তু ওটা টাইম নাই। ঠিক আছে, শর্ট দিয়ে উড়া দিছি। এখন আমরা চলে যাচ্ছি সাইড দিয়ে। শ্রীলঙ্কাতে অনেক ডাব উৎপাদন হয় কিন্তু দাম খুবই বেশি বাংলাদেশের মতো হিসাবে। বাংলা টাকায় 50 টাকা হলে হয়। দেখেন অনেক ডাব, কিন্তু দাম তুলনামূলক বেশি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে সব কিছু দামই বেশি। আমি একটা স্প্রাইট নিলাম শ্রীলঙ্কান রুপি 250 টাকা, যা বাংলা টাকায় 80 টাকার কাছাকাছি। আর আমাদের দেশে 400 মিলি স্প্রাইটের দাম মাত্র 40 টাকা, ডবল দাম। যারা বলে শ্রীলঙ্কা অনেক কম খরচ, তার ভুল বলে। আবার যারা বলে মূল্যস্ফীতি, এটাও ভুল কথা। কেন বললাম ভুল কথা? আমার জানা মতে মূল্যস্ফীতি হলেও এত দাম হওয়া উচিত না। যে বাংলা 1 টাকায় ওদের যে 2 টাকা 3 টাকা এরকম, খালি টাকাই 3 টাকা, কিন্তু জিনিসপত্র কিনতে গেলেই বোঝা যায় যে আসলে হিউজ দাম। দেখছেন, আল্লাহ সমুদ্রকে আদেশ দিয়েছে, তোমার সামনে যে আসবে তুমি তার পা ভিজিয়ে দিবে। এটা আমার কথা না, এটা আমার আইডল আবু তাদনান ভাই থেকে শুনেছি। আমরা ওই যে ওখানে যাচ্ছি এখন। বিচের পারে হাঁটতে খুব কষ্ট হইতেছে, তাই আমরা হাতে স্যান্ডেল দিয়ে নিয়ে নিয়েছি, স্লিপারটি নিয়ে নিয়েছি, যেন সুন্দরভাবে জোরে জোরে হেঁটে আমাদের গন্তব্যস্থলে যেতে পারি। কি ঢেউ! আকাশে এখনো রোদেলা সূর্য রয়েছে, বোঝা যাচ্ছে না যে 6টা বাজে। কখনো আস্তে ঢেউ আর কখনো জোরে ঢেউ। আপনারা বিচের পাড়ে আসলে অবশ্যই হাফ প্যান্ট পরে আসবেন, সেটি যে বিচের পাড়ে হোক। ফুল প্যান্ট বা এমন কিছু করা আসা যাবে, তবে আপনারা সাবধানে সেভাবে আসবে। এটা একটা এই যে সান্ডি মিরিসা, এটা সবচেয়ে ভালো হোটেল। আপনারা এই পাশে হোটেল দেখে শুনে নেবেন, কারণ আমরা যে হোটেলে রয়েছি খুবই বাজে। বাংলা টাকায় 4000 টাকা নাইট, এত বাজে, ব্রেকফাস্ট ইনক্লুড নাই। আপনারা অবশ্যই এগুলো দেখে শুনে
সব কিছু নিবে, এটা আপনাদের জন্য ভালো হবে। আর এটা সেই হোটেল, এটাতে দাম বেশি এবং এটা অনেক ফরেনার, এটা আমরা বুক করে চাইছিলাম কিন্তু সোল্ড আউট অল টাইম থাকে, সেজন্য আর কি। এবং সব পর্যটক ওখানে সবাই ওই কোকোনাট হিল পয়েন্টে ভিড় করতেছে। চলুন যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত স্থানে। বিচের পাড়েও বেশ কয়েকটি হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানেও আসতে পারেন। আশেপাশে রিভিউ দেখে সব কিছু দেখে আপনারা এখানে করবেন। এই যে আমরা চলে আসলাম। আমি ছিলাম ওই সামনে এখানে, আর পিছে বড় পাহাড়, এটা হচ্ছে রক প্যারেড হিল। এখান থেকে আমি চলে আসলাম, সূর্য অস্ত হবে, আমরা কোকোনাট হিল পয়েন্ট থেকে সূর্য অস্ত দেখবো। তারপরে চলে যাব মিরিসা লাইট হাউস ভিউ পয়েন্টে। এই পাশ দিয়ে যেতে পারবেন, আমরা এই পাশ দিয়ে যাবো, একবার মেন পয়েন্টের সামনে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলেন যে পার ধরে আমরা চলে আসলাম সেই কোকোনাট হিল পয়েন্টে। এবং এখানে অসংখ্য বিদেশি রয়েছে, এখানে তারা ছবি উঠাই দিছে। আমরাও ঘুরে যাব ছবি উঠানোর জন্য। এটাই সেই বিখ্যাত কোকোনাট হিল পয়েন্ট। এখানে এসে মনে হয় কিছু বাঙালি ভাই দেখতে পেলাম। এর থেকে বোঝা যাচ্ছে অনেক বাঙালিও রয়েছে এখানে। এখান থেকে আমরা এখন সূর্য ডুবে যাওয়া দেখবো।
বা অস্ত যাওয়া যা বলে আর কি। Ama bologar, nama bologar. এখানে চাইলে আপনার রাতে ফ্রি সাইডে করে।